কি অবস্থা সবার? তো আজকে মূলত আমরা অনলাইন ক্লাসে অ্যাড হইছি, কারণ হচ্ছে নতুন যারা আছে বা পুরাতন যারা আছে সবাই কিন্তু, আমি সবাইকে সব সময় নতুন কিছু শেখানোর চেষ্টা করি, ঠিক না? তো ইনশাল্লাহ এখন থেকে রেগুলার সপ্তাহে 2 দিন আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাস করব, ঠিক আছে? রাজীব, ক্যামেরা অফ করো। আচ্ছা ঠিক আছে, তো শুভ কোথায়? কারেন্ট চলে গেছে? কার জন্য ইউপিএস অন? ইউপিএসটা অফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে সবাইকে একটা আইডিয়া দিব। আমি আইডিয়া হচ্ছে, যারা নতুন আছে বা যারা পুরাতন আছে, অনেক সময় দেখা যায় আমাদের কাজের প্রেসারের জন্য বা দেখা গেছে যারা নতুন আছে আমরা ডিজাইন শিখবো, তো তারা নতুন আইডিয়া পাই না। মেইন সমস্যা হচ্ছে আমরা ডিজাইন আইডিয়া খুঁজে পাই না, ঠিক না? এরকম সমস্যা কিন্তু সবার হয়, হয় কি না? সাউন্ড আসছে না? জি, আমার স্ক্রিন তো দেখা যায় না। ঠিক আছে, তো সবার ডিজাইন আইডিয়া নিয়ে অনেক ধরনের সমস্যা আছে, যারা অলরেডি চাকরি করতেছি বা নতুন যারা আছি। তো আজকের ক্লাসটা কিন্তু আমরা রেকর্ড দিচ্ছি, এটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হবে পরবর্তীতে। আমাদের এখানে তো প্রায় মোটামুটি অনেক আছে যে এখন জয়েন হইতে পারতেছি না। সিফাত, তোমার ক্যামেরা অফ করো। ঠিক আছে, তো আমরা যারা জয়েন হইতে পারি না, ইনশাল্লাহ পরে আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমরা দেখে নেব। তো ডিজাইন আইডিয়া আমরা পাই না, খুঁজে পাই না। তো আমরা যারা ডিজাইন করি, তো সবার আগে বলে নেই, আজকে থেকে আমাদের এই যে আমি বাংলাদেশ ডিজিটাল প্রিন্ট ডিজাইনার একটা গ্রুপ খুলছি আমরা। তো এখানে যারা নতুন নতুন ডিজাইন শিখতেছে, প্রতিদিন এখানে ডিজাইন আপলোড দিবে। যার যা ডিজাইন আছে আপলোড দিবে। আপলোড দেওয়ার সময় ডিজাইনারের নাম, এটা কি, মানে এটা কি ডিজাইন, সেই ক্যাটাগরি, তারপর মেন্টর দিয়ে আমাকে মেনশন করতে পারে, আর কিছু হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ আমি যখন এখানে বাটিক শাড়ি দিছি, কি কারণে? এখানে বাটিকের স্টাইলে একটা শাড়ির ডিজাইন করা আছে, ঠিক না? যার কারণে এখানে বাটিক শাড়ি দিয়েছি। আর যখন আমরা 3 পিস করব, অবশ্যই মালহার হয়, জমজম হয়, অথবা সিকোয়েন্স বা ফ্ল্যাট বিভিন্ন ধরনের, অথবা অল ওভার প্যাটার্ন বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন করে থাকি আমরা। তো যখন আমরা যেই ক্যাটাগরি ডিজাইন করব, সেই ক্যাটাগরির মিনিমাম 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিব। আচ্ছা, হ্যাশট্যাগটা মূলত কি? হ্যাশট্যাগটা মূলত হচ্ছে, আমরা গুগলে অথবা পিন্টারেস্টে অথবা ইউটিউবে বা ফেসবুকে যাই লিখা সার্চ করি, এই সবগুলো এক একটা হ্যাশট্যাগ, এই সবগুলোই এক একটা হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো দিলে কি হয়, আমরা যখন আমাদের এই পোস্টের সাথে সাথে হ্যাশট্যাগুলো দিব, যখন কোনো ক্লায়েন্ট অথবা যখন কোনো ফ্যাক্টরির মালিক
এই ওনারাও তো সেম টু সেম কিছু না কিছু লিখে সার্চ দিবে, ঠিক না? তা কোনো ফ্যাক্টরির মালিক যদি এখানে সার্চ দেয় টেক্সটাইল ডিজাইনার, তো সেই ক্ষেত্রে যার হ্যাশট্যাগটা, যার প্রোফাইলে বেশি হ্যাশট্যাগ আমরা ইউজ করব, বা যার প্রোফাইলে যে যত বেশি হ্যাশট্যাগ ইউজ করবে, সবার আগে ওনার প্রোফাইলটা আগে শো করব। আমরা এখানে বাংলাদেশ টেক্সটাইল ডিজাইনার লেখা সার্চ দিই গুগলের মধ্যে, দেখি কারো ছবি বা কারো নাম আসে কিনা। যে টেক্সটাইল ডিজাইনার জব ইন বাংলাদেশ, মানে এই একটা হ্যাশট্যাগ দিয়া, এটাকে বলে আপনার এসইও। এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা করছে তারা বুঝে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে এসইও বলে। আচ্ছা দেখি আমার নাম লিখে আসে কিনা। ইয়াসিন রবিন সার্চ দিলাম, এই যে দেখুন ইয়াসিন রবিন সার্চ দেওয়ার পরে কি হচ্ছে, আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, আমার ইনস্টাগ্রাম, আমার বিহ্যান্স অ্যাকাউন্ট, আমার ফেসবুক পেজ, এরকম কারো আছে মনে হয় না। কি কারণে? এই যে আমি ইয়াসিন রবিন নামে আমার ইউটিউব চ্যানেলে হ্যাশট্যাগটা বেশি ইউজ করি, যার কারণে আমার ইউটিউব লিংক আসছে, এই যে আমার বিহ্যান্সের লিংক আসছে। আমি আগে যখন ফ্রিল্যান্সিং করতাম তখন কিন্তু এই বিহ্যান্সে এই হ্যাশট্যাগটা বেশি ইউজ করতাম, আর কি কি ক্যাটাগরির কাজ করতাম ওইগুলা আমি আপলোড দিতাম। তো ধরুন আপনারা কোনো ডিজাইনার খুঁজছেন, আপনারা একটা ফ্যাক্টরির মালিক, তখন কি লিখে সার্চ দিবেন ওইটা চিন্তা করে আপনারা ওই হ্যাশট্যাগটাই দিবেন। তা হ্যাশট্যাগটা হচ্ছে মূলত স্ক্রিন শেয়ার, শুধু ফটোশপ আসছে না? আচ্ছা এখন কি দেখা যায়? আসে নাই? আসছে? স্ক্রিন দেখা যায় না? হয়তো বা নেট স্লো এই কারণে। তো আমি যেটা দেখাইতেছিলাম, ইয়াসিন রবিন লেখা যদি আমি গুগলের মধ্যে সার্চ করি তখন কি আসছে, সবার আগে আমার ইউটিউব চ্যানেল আসছে, তারপর আমার ইনস্টাগ্রাম, আমার বিহ্যান্স, আমার ফেসবুক, তারপর আমি ইয়াসিন রবিন হ্যাশট্যাগ দিয়া যা যা আমি পোস্ট করেছিলাম, এই যে আমার ইউটিউবের সিফাতের ভিডিও আছে, আমার এই পোস্টটাও করেছিলাম, ঠিক আছে? তো এই হ্যাশট্যাগ হচ্ছে, আমি যদি বা আপনারা আপনাদের এইখানে কেউ যদি এই বস থাকেন অফিসের, বা অথবা নতুন ডিজিটাল প্রিন্ট ফ্যাক্টরি দিয়েছেন, তো ডিজাইনার প্রয়োজন, টেক্সটাইল ডিজাইনার আমরা যদি লেখা সার্চ দেই, টেক্সটাইল ডিজাইনার সম্পর্কে কি কি আছে বিস্তারিত এগুলো আসবে। এটা কিন্তু কমন বিষয়। টেক্সটাইল ডিজাইনার বাংলাদেশ, এটাও কিন্তু একটা ভালো হ্যাশট্যাগ। এগুলা লিখে যদি সার্চ দেই তাহলে কিন্তু সামনে আসা পসিবল, কারণ এরকম হ্যাশট্যাগ কেউ ইউজ করে নাই। তো পোস্ট করার সময় অবশ্যই আমরা এই যে এখানে হ্যাশট্যাগ টেক্সটাইল ডিজাইনার বাংলাদেশ, হ্যাশট্যাগ টেক্সটাইল ডিজাইনার জব, হ্যাশট্যাগ এই ডিজিটাল প্রিন্ট ডিজাইন, হ্যাশট্যাগ থ্রি পিস ডিজাইন, হ্যাশট্যাগ সাবলিমেশন ডিজাইন, যা যেই ক্যাটাগরির কাজ করি আমরা ওইটা দিয়ে কিন্তু পোস্ট করব। এই পোস্টের উপকারিতা কিন্তু অনেক। এই যে আজকে হামিদ, আমাদের হামিদ যখন মর্তুজাবাদ চাকরি করত তখন এই ওরে আমি সবসময় বলতাম তুমি ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে ভিডিও আপলোড করবা, মেশিনে কি প্রিন্ট হচ্ছে, তোমার কি ডিজাইন করো, এগুলা প্রিন্ট করে তুমি আপলোড করবা। তা আপলোড করার পর দেখা গেছে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন যখন আপলোড করে, একটা সময় বর্তমান যেই নাদিম ভাই ওনার এখানে জব করতেছে, উনি এই ভিডিও দেখে কিন্তু হামিদ রে ওনার এখানে চাকরির অফার করছে। হামিদ ঠিক না? তো আমি সবাইরে সব সময় বলি তোমরা যেইখানেই থাকো প্রতিদিন একটা হইলো
তোমরা যেমন 3 বেলা খাবার খাও, 3 বেলা খাবারের সাথে সাথে এটা যেমন জরুরি, আমার মতে তোমরা যারা চাকরি করো প্রতিদিন একটা করে হইলো পোস্ট দাও। মেশিনে কি প্রিন্ট হচ্ছে তোমার ডিজাইন ওইটা ভিডিও করো, উইথ মানে সাথে তুমি ওইটা ভিডিও করো। বা তোমার অফিসে কি ক্যাটাগরির কাজ হচ্ছে, আজকে তুমি মনে করো ভিডিওটা আপলোড দিলা, আজকে থেকে 1 বছর পর যখন তুমি কোথাও চাকরির চাকরির জন্য যাবা, অথবা কেউ তোমারে হায়ার করার জন্য এই ফেসবুক তোমার প্রোফাইলে ঢুকবে, দেখবে যে 1 বছর আগে থেকে অলরেডি ডিজাইনার, তখন আর ওনার সাহস আসবে না ভাই আপনি কতদিন যাবত কাজ করেন, তখন ওনার ইন্টারেস্ট থাকবে তোমার প্রতি যে ভাই আপনি আসেন আমার এখানে, আমি আপনার মতো একটা ডিজাইনার খুঁজতেছি, এক্সপিরিয়েন্স ওলা ডিজাইনার আমি খুঁজতেছি। কথাগুলা কিন্তু খুবই মূল্যবান, যারা আমি সবাই একই কথা বলি, কিন্তু এই কথাগুলা কেউ ভ্যালু দেয় না। আজকে তোমার মর্যাদা যখন বাড়বে, স্যালারি তোমারই বাড়বে। প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি তোমরা এগুলা ফলো করো, আগামী 6 মাস, 2 মাস, 3 মাসের ভিতর অথবা 1 সপ্তাহের ভিতরে তোমাদের ফল আসতে পারে। বিশ্বাস না করলে হামিদ হচ্ছে মেইন প্রমাণ, তোমরা ট্রাই করে দেখো, ইনশাল্লাহ আমারে মানে তোমরা আর কেউ বলবা না ভাই আমার একটা ভালো কোনো জায়গায় একটা জব নিয়ে দেন। দেখবা তোমাদের অফার তোমাদের কাছে অলরেডি, তোমাদের অপরচুনিটি তোমাদের কাছে অলরেডি চলে আসবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমাদের প্রায় 30-35 জনের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা দিয়ে আমরা ইনশাল্লাহ অনেক দূর আগাবো, আমাদের সবার প্ল্যান, যদি সবাই তোমরা পাশে থাকো। গতকালকে এই যে আমার এক স্টুডেন্ট আমাদের লিমন, ও আইসা বলতেছে আমি হাঁটাবো একটা ডিজাইন করছিলাম, তো ওই ডিজাইনটাই আমাদের কাছে স্যাম্পল আসছে। তাই কত একটা মানে মানে আমার মতে এটা সত্যি গর্বের বিষয়। তাছাড়া একটা পার্টি কি করছে, পার্টিদের টেকনিক এগুলোও মার্কেটে জানতে হবে। আমাদের যে রিফাত চাকরি করে জোনায়েদ ভাইয়ের ওইখানে, আর হচ্ছে লিমন যেখানে চাকরি করে এই পুরিন্দা কান্দাইল, এক পার্টি 2 জায়গায় মাল করায়। ওই পার্টি কি করছে, 4টা স্যাম্পল, সেম স্যাম্পল রিফাতের কাছেও দিছে, সেম স্যাম্পল লিমনের কাছেও দিছে। তা রিফাত আমার কাছে এই বিষয়টা শেয়ার করছে, ভাই আমাদের এরকম পার্টি, ওই পার্টি তো সেম ডিজাইন আমার কাছেও স্যাম্পল দিছে, লিমনের কাছেও স্যাম্পল দিছে। আচ্ছা, তো রিফাত যখন আমার সাথে শেয়ার করছে, তখন আমি অবশ্যই চেষ্টা করবো ওরে যেই কোনোভাবে একটু হেল্প করার জন্য। কোনোদিনও বলবো না যে আচ্ছা স্যাম্পল দিছে, স্যাম্পল নিয়ে আসো, আমার 2000 টাকা দাও আমি বানাই দিই, এরকম কথা কখনো বলবো না, বা কারোর সাথে বলছি কিনা তোমরা জানো। তো কি কারণ, তারপর আমি একটা পরামর্শ দিলাম, পরামর্শটা হচ্ছে পার্টি তো অনেক চালাক, পার্টি কি চালাক দেখেই একই ডিজাইনের 4টা কালার বা 4টা ডিজাইন মানে 2 জায়গার মধ্যে দিছে। পার্টি কি করব, আমার যেই ধারণা, পার্টি মনে করো রিফাত 4টা ডিজাইন বানাইছে বা লিমন 4টা ডিজাইন বানাইছে, বানানোর পর পার্টি কি করব, দুইজনের কাছ থেকেই তোমার ডিজাইনগুলা কালেক্ট করব, করার পর দুইজন মালিক যখন পেমেন্ট আনতে যাইব, তখন পার্টি বলবো, এটা আমার মানে এক্সপিরিয়েন্স, বাস্তব এক্সপিরিয়েন্স, পার্টি বলবো ভাই সেম ডিজাইন দেখেন, ওই যে ওই আমি মুর্তজাবাদ থেকে করাইছি, দেখেন আপনারটা সুন্দর হয় না, ওনারটা সুন্দর হয়েছে। আবার যখন লিমনের মাহাজন যাইবো পার্টির কাছে, তখন পার্টিরে বলবো দেখেন ভাই সেম ডিজাইন আমি অমুক জায়গা থেকে করাইছি, আপনারটা সুন্দর হয় না, ওনারটা সুন্দর হয়েছে। কথা কিন্তু মানে এটা বাস্তব। পেমেন্ট কিভাবে কম দিব ওই রকম উসিলা খুঁজবো। তো আমি ওনাদের পরামর্শ দিলাম, ঠিক আছে তোমাদের যেহেতু 4টা ডিজাইন দিছে, তুমি 2টা ডিজাইন রিফাত তুমি করো, আর 2টা ডিজাইন লিমন রে বলো করতে। তা তুমি যেই 2টা করবা ওই 2টা লিমন রে দিবা, লিমন যেই 2টা করবে ওই 2টা তুমি নিবা, তখন সেম টু সেম ডিজাইন, মেশিনও যেহেতু সেম, কোয়ালিটিও সেম আসবে। হয়তোবা একটু লাইট ডিপ কালার যার যার মেশিনের হিট প্রেসের উপর ডিপেন্ড করবে, অথবা আইসিসি প্রোফাইলের উপর ডিপেন্ড করবে প্রিন্ট কোয়ালিটি, ঠিক না? তখন তোমাদের ডিজাইনের উপর কোনো প্রেসার আসবে না, মালিক আইসা কিন্তু ওই পার্টির কথার উপর তোমাদের প্রেসার দিবে যে সেম ডিজাইন অন্য ফ্যাক্টরিতে দিছে ভালো হইছে, তোমারটা ভালো হয় নাই, তোমার এত টাকা স্যালারি দেই, 35,000 40,000 টাকা স্যালারি দেই, কথা ঠিক নাকি?
তা আজকে এই যে আমাদের যে গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে কিন্তু আসলেই একজনের কাছে আরেকজন অবশ্যই কোনো না কোনোভাবে লিঙ্ক আপ, একটা ফ্যাক্টরি ডিজাইন কিন্তু অন্য একটা ফ্যাক্টরিতে কি হয়, স্যাম্পল যায়। সেই ক্ষেত্রে আমাদের যদি সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, অবশ্যই একে অপরকে হেল্প করলে আবার আমরাও আরেকদিন ওনাদের কাছ থেকে হেল্প পাবো। তাছাড়া এমন কেউ বলতে পারবে না আমার এইখানে যাদেরকে আমি চাকরিতে জয়েন করাইছি, চাকরিতে জয়েন করানোর পর কোনো বিষয়ে হেল্প করছি, কেউ মানে না করতে পারবে না, এটা আমি 100% গ্যারান্টি। এমন কেউ কি আছো যে তোমাদের কোনো বিষয়ে হেল্প করি নাই? আনসার দাও। ঠিক আছে, তো আমিও চাই আল্লাহ তাআলা আমার যতদিন হায়াত দিছে ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো। আমি আমার অনুপস্থিতিতে তোমরা আছো, আমার স্বপ্ন আমার একটা বড় গ্রুপ থাকবে, এই গ্রুপটা অনেক বড় করবা তোমরা এক সময়। আজকে আমরা 35 জন আছি, দেখা গেছে 35 জন থেকে সবাই একসাথে থাকি না, কারো মানে আল্লাহ তাআলা 35টা ফ্যামিলি থেকে 35 জনকে আমাদের এখানে নিয়ে আসছে। 35 জনের মতামত 35 রকম হইতে পারে, আমার সাথে 2-4 জন 5 জনের মিলতে পারে, এটাই স্বাভাবিক। যাদের আমার সাথে মিল হয়তো বা তারা আমার সাথে রেগুলার আন্ডারস্ট্যান্ডিং করে বা সব বিষয় শেয়ার করে, বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ইনশাল্লাহ আমাদের গ্রুপটা বড় হবে। আমি যদি আল্লাহ তাআলা আমাকে যদি এই পৃথিবীতে নাও রাখে, তোমরা ইনশাল্লাহ চেষ্টা করবা এই গ্রুপটাকে ধরে রাখার জন্য। মিনিমাম 5 থেকে 10টা বছর এই গ্রুপটা একসাথে রাখো, দেখো তোমরা কি পর্যায়ে যাও। দেখবা তোমাদেরকে আমি বলে গেলাম যে তোমাদেরকে বিভিন্ন চায়না কোম্পানিরা তোমাদেরকে তোমাদের সাথে ডিল করবে বিভিন্ন ব্যবসার জন্য, এটা 100% শিওর। তাছাড়া আর অনেক কিছু করতে পারবা, বিভিন্ন ইন্ডাস্ট্রির ফকির ফ্যাশনের মতন বড় ফ্যাক্টরি দিতে পারবা যদি সবাই একসাথে থাকো। আচ্ছা, সবকিছু কথা বাদ, আজকে হচ্ছে আমাদের যেই ডিজাইন দেখাবো, আমরা মূলত ডিজাইন আইডিয়া পাই না, আমরা মূলত ডিজাইন আইডিয়া পাই না। স্ক্রিনকে দুইটাই দিয়ে ব্রাউজারও দেখা যাচ্ছে, ফটোশপও দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তো আমরা সবাই কি করি, পিন্টারেস্ট নাকি? আমরা তো ডিজাইনের জন্য অবশ্যই পিন্টারেস্ট ইউজ করি। তো আমরা যারা যারা ডিজাইন করি, ডিজাইন করার জন্য অবশ্যই সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড বানাই। আমরা তো ব্যাকগ্রাউন্ড সবাই বানাইতে পারি, ঠিক না? এমন কেউ আছে কি ব্যাকগ্রাউন্ড পারি না? আমাদের এখানে নতুন যারা আছে তারা সহ আজকে ক্লাসে জয়েন হও, কারণ সবার ক্লাস হচ্ছে মানে সবার জন্য আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। ধরুন আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানানো আছে, ধরলাম আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড বানানো আছে, ঠিক আছে? দেখা যায় কি, স্ক্রিন দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, তো আজকে থেকে একটা প্রতিজ্ঞা কি, সপ্তাহে 2 দিন আমরা যার যার অফিসে বসে থেকে বাজারে হাটে ঘাটে যেখানেই থাকবো, সপ্তাহে 2টা করে ক্লাস করব অনলাইনে। কি বলো সবাই? এটার জন্য কিন্তু আমাকে পেমেন্ট দিতে হবে না। আচ্ছা মনে করো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড বানানো আছে, আমরা তো বিভিন্ন টেকনিকে ব্যাকগ্রাউন্ড বানাই, যারা নতুন যারা আছে তারাও শিখতেছে কিভাবে ব্যাকগ্রাউন্ড বানায়। ব্যাকগ্রাউন্ড বানানোর পর আমাদের মূলত কাজ কি? আর আরেকটা জিনিস বিষয় শেয়ার করি, আমরা কি করি, সর্বপ্রথম নিচে 40 ইঞ্চি আর 1 ইঞ্চি এরকম একটা রেক্টেঙ্গেল নেই, ঠিক না? দেখা গেছে আমরা যখন এটাকে 4 কালারে যখন ডিজাইনটা বানাই, তখন আমাদের এই বর্ডারটা কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতাতেও সেম টু সেম থাকে। আমরা এখন নর্মালি ব্ল্যাক ইউজ করি, কিন্তু এখন থেকে আমরা যেটা করব, যে রেক্টেঙ্গেলটা নিয়েছি সরি, যে রেক্টেঙ্গেলটা নিয়েছি এটা কন্ট্রোল টি দিয়া উপর থেকে কন্ট্রোল আর দিয়ে একটা রুলার আনবো,
আনার পরে আমরা রেক্ট্যাঙ্গেলটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের যে রুলার আছে, মোটিভগুলো তো অবশ্যই এরকম নিচে থাকবে। আমরা চেষ্টা করব এই মোটিভগুলোকে ছোট করে দেই, অথবা এই সিলেকশন টুল দিয়ে এরকম ভাবে একবারে মানে একবারে কষ্ট করলে পরে আর এরকম ঝামেলা হবে না। লেয়ারগুলো ধরে যেই লেয়ারগুলো এখানে থাকবে আমরা ডিলিট করে দিলে 1 ইঞ্চি সাইজে গ্যাপ থাকবে, তখন আমরা এখানে যেই কালারটাই দিব অটোমেটিক কিন্তু নিচে ওই কালারটাই চলে আসবে নাকি। এটা যদি আমরা একবারে করি তাহলে আমাদের ডিজাইনটা যতদিন চলবে ততদিন আমার জন্য সুবিধা। কি বলে সবাই? হ্যালো, ঠিক আছে। তো মনে করেন আমরা ব্যাকগ্রাউন্ড বানালাম, ব্যাকগ্রাউন্ডের একটা গ্রুপ করে দিলাম বিজি। এরপরে কাজ হচ্ছে আমাদের কি বর্ডার আর হচ্ছে কিছু ফ্লাওয়ার, গলা, এগুলা বানাতে হবে। আমাদের পিন্টারেস্টে গিয়ে আমরা ডিজিটাল প্রিন্ট ডিজাইন নামে যখন আমরা সার্চ দিলাম বা ড্রেস ডিজাইন, ওইখানে আমরা ফলো করব। দেখি সার্চ দিয়ে আমরা কি পাই। এখানে একটা নিচের দিকে আমরা বর্ডার ইউজ করতে পারি। সবার কাছে তো আমাদের এই ইমেজ এক্সটেনশনটা আছে, ঠিক না? এটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি, পিএনজি ডাউনলোড দিতে পারি। পিএনজি না পাইলেও আমরা এইচডি ডাউনলোড দিতে পারি। এটা আছে না সবার কাছে? যে কোনো একটা সিকোয়েন্সের ডিজাইন অথবা যে কোনো একটা, আমি যেই ক্যাটাগরি ডিজাইন করব, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এরকম, এটা সিকোয়েন্সের জন্য বা ফ্ল্যাটের জন্য পারফেক্ট। এটা ফ্ল্যাটের ডিজাইন খুঁজতে হবে এখন। মানে আমি ফুলের অথবা বর্ডারের আইডিয়াটাই কিভাবে নেব। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর যদি এরকম মালহার কোয়ালিটি ডিজাইন করি তাহলে কিন্তু সেটা তেমন ফুটবে না। আমাদের কি করতে হবে, একটা সিকোয়েন্সের ডিজাইনের লিংক অথবা ডিজাইনের ছবি বের করতে হবে। শুভ কি অ্যাড হইছো ক্লাসে? শুভ, নাদিয়া ডিজিটাল আবার কে? ঠিক আছে। এখানে একটা ডিজাইন আমরা খুঁজে পাইছি। এই ডিজাইনটাতে কি করছে, হ্যাঁ, এটা হচ্ছে ফন্ট পার্ট। আমরা নরমালি চিন্তা করি যদি এটা বিবেকের বা আমরা সিকোয়েন্সের জন্য বানাই, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে তফাৎ কি দিছে, এখানে শেপ দিয়ে রেক্টেঙ্গেল দিয়ে একটা ডিজাইন ওনারা নিয়েছে, কিন্তু আমরা যদি এটাতে নিতে চাই দেখি কি কতটুকু আসে। কপি করলাম, এখানে পেস্ট করলাম, ব্যাক পার্টটা থেকে আমরা এই আইডিয়াটা কপি করব। কথা হচ্ছে আজকে আমাদের ডিজাইনের টপিক হচ্ছে কি, যে ডিজাইন আইডিয়া। মনে করেন আমাদের ব্যাকগ্রাউন্ড কমপ্লিট, কিন্তু আমরা সেম টু সেম তো ডিজাইন বানাবো না, আইডিয়া ডিজাইন বানাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, এটা কিভাবে করছে বলো তো? এটা অবশ্যই রেক্টেঙ্গেল টুল দিয়ে করছে, ঠিক না? রেক্টেঙ্গেল টুল নিলাম, নেওয়ার পর রেক্টেঙ্গেল টুলটাকে রাস্টারাইজ লেয়ার, এটাকে আমরা ইরেজার টুল দিয়ে স্মুথ করে দিলেও পারি, অথবা ফেদার দিয়ে আমরা কিন্তু এখান থেকে কাটলেও পারি। তো যেভাবে খুশি, আমাদের যেভাবে স্মুথ হয় নাকি, এভাবে করছে না? আমরা আরেকটা শেপ নিলাম, এটাতে অন্য একটা কালার দেই, দিয়ে তিনটাকে সমানভাবে নিলাম।
মিডল করলাম। এখন আমরা স্মুথ করে ঘষে দিই, একটা একটু ছোট একটা একটু বড়। ব্রাশের অপাসিটি আমি 40 করে দিলাম। এটার অপাসিটিটা একটু কম দেই এরকম। আর সাইডে কি ছিল, স্টোক কালার দিয়েছিল ওনারা, কিন্তু আমরা দেব চিকন করে স্টেপ। এই স্টেপের কালারটা কিন্তু ডিফারেন্ট ছিল, একটু গোল্ডেন টাইপের। আমরা বিস্কিট দিয়ে দিলাম। সেম টু সেম একটু বড় করি। বড় করার পর এটাকে রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল ই মার্জ, দেন এটাকে ব্রাশ টুল দিয়ে একটু ঘষে দিলাম। সেম এ পাশে বসাইলাম। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। আর একটু গাঢ়, কন্ট্রোল ই। আর এটার কালারটা একটু টার্কিশ কালার দেই। এখন এই তিনটা লেয়ারকে মার্জ করে আমরা একটু ব্রাশে স্মুথ করে দিলাম। এখন চাইলে আমরা যদি এটা এরকম রাখতে চাই বড়, এটাও রাখতে পারি, অথবা মার্জ করে একটু চিকন করে দিলেও পারি। এটা নতুন আর একটা স্টেপ। একটু ঘুরাই দেয় এটারে, সেম। আবার এটাকে এইখানে, এই তিনটাকে মার্জ করে আর একটু স্মুথ করে দিই। মাঝখানেটা একটু ছোট, মানে বেশি স্মুথ। এটা হচ্ছে সাইডেরটা একটু বেশি স্মুথ, এটা এই সাইডেরটা একটু বেশি স্মুথ, মানে তিনটা তিন ক্যাটাগরির। এই আইডিয়াটা কিন্তু আমার মাথায় তখন ছিল না। আমরা কি করেছি, একটা ছবি দেখেছি ডিজাইন, ওই ডিজাইনটা দেখে আমরা এই আইডিয়াটা কপি করলাম এই ডিজাইনটা থেকে। তারপর আমাদের আরো একটা ডিজাইন দেখি, মানে এটা হচ্ছে যাদের ডিজাইনে আইডিয়া আসে না তাদের জন্য, যে এখানে একটা ইফেক্ট ওনারা ইউজ করছে। আচ্ছা, আরেকটা টেকনিক আমি আজকে আপনাদের দেখাবো, এই যে এই ডিজাইনটা কিভাবে করে। এটা কিন্তু আমরা আগে কি করতাম, নেট থেকে সার্চ দিয়ে বের করতাম। আর এখন একটা চিকন রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেলের কালারটা একটু ব্ল্যাক টাইপের রাখি। এটাকে রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করি। ফিল্টার, এইখান থেকে আমাদের স্টাইলিশ আর উইন্ড থেকে কিন্তু আমরা এটা করতে পারি। শেষের দিকে দেখুন এরকম কিন্তু আসছে, তো এটা আমরা এতটুকু কাটি। কাটার পর এটাকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, ফিল্টার, স্টাইলিশ, উইন্ড, from left।
ওকে, এখন এটাকে হালকা করে একটু ব্রাশ মারি। ব্রাশ বলতে একটু ইরেজ করে দেব। হ্যাঁ, আমরা যারা বাটিকের ডিজাইন করি ওইখানে কিন্তু এই টাইপের কিছু শেপ আসে। আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে ওটা করতে পারি। ফটোশপে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন অপশনের মারফত আমরা বিভিন্ন ক্যাটাগরির কাজ আমরা তুলতে পারি, এটা সবাই জানি। এটা ব্রাশ টুল দিয়ে কিভাবে করে ওটা কি জানা আছে? ওই যে বাটিকের যে ডিজাইনটা আমরা করেছিলাম, ওই বাটিকের ডিজাইনে ব্রাশ টুলেরটাও দেখাই। বাটিকের মধ্যে আমরা কি করি, এই যে এই টাইপের একটা বর্ডার থাকে, ঠিক না? মানে একটা শেড থাকে এই টাইপের। আমরা এইভাবে করলেও পারি, অথবা শিফট চেপে যখন করব তখন কি সোজা যাবে, আর আমরা একটু হালকা করে একটু বাঁকা করে নিতেছি, মানে আমরা অন্যরকম একটা ইফেক্ট দেব এখানে। নেট কি চলে গেছে নাকি? ভিডিও যাইতেছে? আবার ব্রাশ টুল নিলাম, এখানে অন্য একটা কালার দিলাম, নতুন একটা লেয়ার নিলাম, সেম। আচ্ছা, এখন চাইলে আমরা এটাকে নিচে নিচে দিয়ে দিলাম, দুইটাকে মার্জ করলাম। আমরা কি বলেছিলাম যে এই যে এইখানে নিচে যে 1 ইঞ্চি, ওইটা সিলেক্ট করে যেই লেয়ারটাই আনবো ওটা ডিলেট, মানে এটা অন্যরকম একটা ইফেক্ট আমরা দিলাম এইখানে। তারপর যাই এখানে পিন্টারেস্টে দেখি আর কি কি, বিবেক ডিজাইন লিখে যদি সার্চ করি, বর্তমানে কিন্তু বিবেকের মান্নার ডিজাইনগুলা খুবই প্রচলিত, ঠিক না সিফাত? রাজে, তোমার মাইক্রোফোন অন। বিবেকের ডিজাইনগুলো হচ্ছে বর্তমানে কিন্তু খুবই প্রচলিত, আর এই ধরনের ডিজাইন আমরা যারা কপি করতে জানি তারা সুপার হিট ডিজাইনার। এই ডিজাইনটা করা আছে, এটা হচ্ছে আমাদের যে রাকিব ডিজাইনার সে করছিল যখন বান্টি ক্লাস করছে, তখন সেম টু সেম কিন্তু ডিজাইনটা, আর মার্কেটে ডিজাইনটা এখনো হিট। আমরা একটা ডিজাইন নিয়েছি, এটার পেস্ট করি। এখান থেকে আমরা ফুলের আইডিয়া সাথে বর্ডারের আইডিয়াটা নিব। নিচে কিন্তু প্যানেলে কাজ করা আছে, ঠিক আছে? তো ওই প্যানেলটাকে আমরা সেম কাজ করার মতো এমবোজ মেরে, মানে এখানে একটা ইফেক্ট আমরা ব্যবহার করব। পিন্টারেস্টে যাই, এমবোজের নাম হবে এটা তাজমহল স্টাইল মোটিভ। দেখি সার্চ দেই, এই টাইপের তাজমহল স্টাইল মোটিভ। টেক্সটাইল ডিজাইন মোটিভ ব্ল্যাক এন্ড হোয়াইট লিখে সার্চ দিলাম, দেখি কি আসে। নেটটা অনেক স্লো হয়ে গেল। হ্যাঁ, আমরা এইখান থেকে এই মোটিভটা নেই, রাইট বাটন ওপেন নিউ ট্যাবে দিলে হয়, কারণ এটা হচ্ছে এইচডি, আমাদের পিএনজি প্রয়োজন নেই। এটা এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করলাম, রিমুভ করার পর এটাকে
এখানে কিন্তু আমি যেভাবে এটা করছি সেটা হচ্ছে আমরা আগে কি করি, নর্মালি এটাকে কপি করে কন্ট্রোল ই দেই, ঠিক না? আমি এখন কি করলাম, এই যে কন্ট্রোল ই বা নতুন লেয়ার আসবে, লেয়ারের সংখ্যা অনেক হয়ে যায়, সেই কারণে এইখানে কন্ট্রোলে ক্লিক করে এই যে লেয়ারের গড়ের ভিতরে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন এটাকে আমরা কপি করলাম। কপি করার পর এটা কিন্তু একটা লেয়ারের মধ্যেই হইতেছে, মানে বারবার আমাদের মার্চ করার কোনো প্রয়োজন নেই। এটা ক্লিয়ার সবাই? বাইরে যারা আছে ওনারা কি ক্লিয়ার? কি করলাম, কন্ট্রোলে ধরে ঘরটাতে ক্লিক করার পর পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে আমরা কপি করলে কি হবে, এটা একটা লেয়ারের ভিতরেই থাকবে, নতুন করে আবার নতুন লেয়ার হবে না, বা কন্ট্রোল মার্জও করতে কন্ট্রোল ই দিয়ে মার্জও করতে হবে না। সি ইন্টার ইন্টার কন্ট্রোলে ধরে সিলেক্ট করলাম, দেন এটাকে ফ্লিপ হরিজন্টাল। ঠিক আছে, এখন এটাকে এখান থেকে আমরা অন্যরকম একটা কালার, এখানে কি কালারের মধ্যে ইউজ করছে এখানে কিন্তু বোঝার বিষয় আছে। এখানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন কালার আর উপরে হালকা লাইট গ্রিন। তো আমাদের ব্যাকগ্রাউন্ড যেহেতু আছে বিস্কিট কালার, এটা আমরা এখান থেকে কালার ওভারলি দিয়ে একটু ডিপ অথবা যে কোনো একটা ডিপ কালারের দিই, যে কোনো ডিপ কালার, এটা রাস্টারাইজ লেয়ার করে ল্যামিনেসিটি করে দিলে কিন্তু অটোমেটিক মিলে যাবে। দেন এটা অপাসিটি কমিয়ে দিলে হয়, অথবা আমরা যদি কালার দিতে চাই সেই ক্ষেত্রে কালার ওভারলি ব্যাকগ্রাউন্ডে যেই কালার আছে ওইটা থেকে একটু ডিপ অথবা একটু লাইট দিলাম। লাইট দেওয়ার পর এটাকে এফএক্স থেকে ব্লেন্ড এন্ড এমবোজ করার কারণ কি, মানে এমব্রয়ডারির মতো একটা ইফেক্ট কিন্তু আমরা এখানে নিয়ে আসব। এখানে ইনার ব্লেড মানে কি, ইনার বেবেল মানে কি, ইনার বেবেল মানে হচ্ছে ইনার মানে ভিতরে, আউটার মানে বাহিরে, ঠিক আছে? আর যদি এমবোজ দেই তাহলে এমব্রয়ডারির মতো একটা ইফেক্ট এখানে আসবে। আচ্ছা, এমবোজ দিলাম, রাইট বাটন রাস্টারাইজ লেয়ার, এটা আরেকটু ছোট করি কারণ এটাকে অনেক মোটামুটি উপরে রাখতে হবে অনেক। এই পাশেও কাটলাম, এই পাশেও হালকা কাটলাম। কাটার পর কন্ট্রোল টি, রাইট বাটন, অ্যাডজাস্ট করলাম, আবার কন্ট্রোল ই। এখন এটাকে উপরের দিয়ে কাটবো, সি ইন্টার ইন্টার, নিচের পার্টটা ডিলেট, উপরের পাশ থেকে হালকা একটু ডিলেট। এটা ভার্টিক্যাল করে মার্জ করে দিলাম। দেন এটাকে আমরা রাইট বাটন, এই সিলেকশন টুল দিলাম, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন ফেদার, এখানে আমরা ফেদারের পরিমাণ 150 ডিলেট, মানে একটা স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আর নিচের কালারটাকে আমরা যেটা দিয়েছিলাম এই কালারটাকে চাইলে আর একটু বড় করে দিতে পারি, আর একটু বড় করে দিতে পারি। আর এখন আমরা আবার পিন্টারেস্টে আমাদের একটা ফ্লাওয়ার টাইপের আমরা মোটিভ নিই, বা এই টাইপের। রাইট বাটন, ওপেন নিউ ট্যাব,
কপি ইমেজ, ফটোশপে পেস্ট করলাম। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রাইট বাটন সিমিলার ডিলিট, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন সেম টু সেম এটাকে আমরা কপি করে মার্জ করে দিলাম, আবার কপি করে মার্জ করে দিলাম, আবার কপি করে মার্জ করে দিলাম। এটা কিন্তু এইভাবে ছাড়াও আরো একভাবে আছে, এটা করা যায়। এটা দেখাচ্ছি একটু পরে, যখন আমরা ফুল নিব দেখাবো। কপি করে মার্জ করে দিলাম। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করি, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থেকে একটু ডিপ। রাইট বাটন রাস্টারাইজ লেয়ার, কপি করে মার্জ করলাম। সবাই একটু খেয়াল করেন, এটা কিন্তু আমাদের অনেক বড় আছে দুই পাশে। সি ইন্টার ইন্টার দিয়ে রিমুভ করলাম। রিমুভ করার পর এটাকে কন্ট্রোল আর হচ্ছে লেয়ারের ভিতর ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে একটা টার্কিশ কালারে আমরা যেই নিয়েছিলাম, এই কালারটা হালকা একটু ব্রাশ ইফেক্ট মারবো। ব্রাশের পরিমাণ আমরা দিলাম 14 অপাসিটি। ব্রাশ 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 ব্রাশ, আর নিচে হচ্ছে এই কালারটা, হালকা ব্রাশ 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 ব্রাশ, কন্ট্রোল ডি। এখানে 2-3টা কালারে কিন্তু একটা ইফেক্ট আসছে, ঠিক না? একটু হালকা আবার একটু ডিপ। আমরা যদি চাই টার্কিশ কালারটার পরিমাণটা যদি আমরা 70 রেখে আরেকটা কালার মারি যেখানে যেখানে দিয়েছিলাম, হ্যাঁ এটাও সুন্দর। এখন এটাকে সিলেকশন টুল দিয়ে রাইট বাটন, এখানে আবার আমরা 150 ফেদার দিয়ে দিলাম। ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নিয়ে এটাকে মার্কসে ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে যেখানে মোটিভ আছে ওইখানে হালকা করে একটু মার্কস করে দিলাম। আর হচ্ছে নিচে কিন্তু মোটামুটি সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, ঠিক না? মনে হয় দেখতে ভালোই লাগছে। এইদিকে আমাদের যেই লম্বা যেই রেক্টেঙ্গেল লেয়ারটা নিয়েছিলাম সেটা সিলেক্ট করে নিচে ডিলিট করে দিলাম। তারপর আমাদের আরো কিছু কাজ আছে, এখানে ফ্লাওয়ার নিতে হবে। ফ্লাওয়ার আমরা ইয়ান্ডেক্স থেকে নিব। আজকে নতুন কিছু ফ্লাওয়ারের টেকনিক আপনাদের দেখাবো, অবিশ্বাস্য। আপনারা যারা কপি ডিজাইন করেন, কপি ডিজাইন করতে গেলে দেখা যায় ফ্লাওয়ার খুঁজে পান না, মানে তখন একটা বিরক্তকর জিনিস নিজের ভিতর চলে আসে। আজকে আপনাদের এমন একটা টেকনিক দেখাবো, যেই টেকনিকে আপনারা যখন ইউনিক ডিজাইন বানাবেন, বানানোর পর ওই ডিজাইনটা যদি কারো কাছে কপি হয়, কপি করার জন্য যায়, তখন ওনাদের আরো বেশি বিরক্ত লাগবে। আচ্ছা, এখানে আমরা ডিজিটাল ফ্লাওয়ার লিখে আমরা সার্চ দেই। ডিজিটাল ফ্লাওয়ার লিখে সার্চ দিলাম, যে সামনে একটা ফ্লাওয়ার আসছে। এই ফ্লাওয়ারটা কিন্তু সুন্দর। এটাকে আমরা ওপেনে দিলাম। রাইট বাটন সেভ ইমেজ আস, এটাকে আমরা ফটোশপে নিয়ে আসলাম। আনার পর এইখান থেকে রাস্টারাইজ লেয়ার করে এই ফ্লাওয়ারটাকে কেটে নিব। এখন কথা হচ্ছে, এই ফ্লাওয়ারটা কাটতে তো আমাদের অনেক সময় লাগবে, লাগুক। আমরা যখন একটা ডিজাইন বানাবো সময় দিয়ে, অবশ্যই আল্লাহ তাআলা এটার প্রতি একটা বরকত দিবে ইনশাল্লাহ, আর ওই ডিজাইনটা আমাদের হিট হবে। আর একটা হিট ডিজাইন মানে কিন্তু একটা ডিজাইনারের অনেক গুণাগুণ। একটা হিট ডিজাইন মানে একটা ডিজাইনারের অনেক গুণ,
কারণ একটা হিট ডিজাইন যখন একটা ফ্যাক্টরিতে যখন মানে প্রচুর হিট হয়, ওই একটা ডিজাইন দিয়ে কিন্তু ফ্যাক্টরিটা মানে অনেক প্রোডাকশন হয় ওই একটা ডিজাইন, তখন ফ্যাক্টরিটার একটা সুনাম হয়। ফ্যাক্টরির সুনাম হয় মানে আমাদের নিজেদেরও সুনাম। আজকে আমি 2-3টা ফুল দিয়ে একটা ফুল বানাবো, দেখি এই ফুলটা কেউ আবার খুঁজে পায় কিনা। ভিউ থেকে প্রিন্ট সাইজ, আমরা প্রিন্ট সাইজে সবসময় কাজ করব। এটা পেন টুল দিয়ে কেটে দেই। তো আজকে ক্লাসের শুরুতে যেই কথাগুলো বলছি সবার কি মনে আছে? আমার তো মনে হয় মনে নাই। আমাদের র্যাঙ্ক বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে? প্রতিদিন সেটাই। আচ্ছা, এই যে আমি কিন্তু পেন টুল দিয়ে কাটি নাই, কিন্তু ম্যাজিক টুল দিয়ে যখন কাটলাম সাইডে কিন্তু একটা মানে র্যাক দেখা যাচ্ছে, ওটাকে আমরা লেয়ার থেকে ম্যাটিং আর হচ্ছে ডেফরিং এ ক্লিক করে এখানে পার্সেন্ট দেব 1, ওকে দিলে এটা কিন্তু চলে যাবে। রাইট বাটন ম্যাজিক টুল দিয়ে আবার এটাকে রাইট বাটন ক্লিক করে ফেদার 1.5 ইন্টার ডিলেট 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 3বার ডিলেট দিলে আরো বেশি স্মুথ হয়ে গেল। এখন হচ্ছে এটা কালার কারেকশন। যেহেতু ফ্লাওয়ারটা একটু লাইট টাইপের আছে, আমরা এটাকে কালার দিব কিভাবে? কন্ট্রোল এল, হালকা একটু ডিপ করি, এখানে একটা রয়ে গেছে। কেউ কিছু না বুঝলে কিন্তু কোশ্চেন করতে পারে, মাইক্রোফোনটা অন করে কোশ্চেন করলেই। আচ্ছা, এই যে এখানে কিন্তু হোয়াইটের পরিমাণটা একটু বেশি, এটাকে আমরা একটু কাজ করতে পারি। কন্ট্রোল শিফট এ ক্লিক করলে আমাদের নতুন একটা ক্যামেরা র ওপেন হবে। হ্যাঁ, ক্যামেরা র এর কাজ কি দেখি, ক্যামেরা র এর কাজ কি, ক্যামেরা র দিয়ে আমরা এটাকে কিভাবে মডিফাই করতে পারি। আমার এই যে উপরে দেখতে পাচ্ছেন বিফোর আফটার নামে একটা অপশন আছে। আমাদের এক্সপোজটা যদি একটু কমাই, হাইলাইটটা যদি একটু হালকা করে কমাই, হোয়াইটের পার্টটা কমাই, শ্যাডোটাকে একটু হালকা দেই, আর টেম্পারেচারটা একটু দেই, অথবা এখানে টিনটা একটু কমাই বাড়াই, দেখি কোনটা আমাদের ভালো লাগে। তারপর ভেরিয়েশনটা একটু দিলাম, ভেরিয়েশন হচ্ছে কালার, স্যাচুরেশনটা একটু দিলাম, এটাও কালার, টেক্সচারটা একটু দিলাম, টেক্সচারটা মানে কি একটু শার্পনেস, হ্যাঁ, আর ক্লিয়ারিটি এটাও যদি আরেকটু দেই, মানে এখানে আমরা বিভিন্ন ভাবে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। কন্ট্রাস্ট যদি একটু দেই, ওকে দিলাম, বা এখানে বাম পাশে দেখুন আপনারা কতটুকু ডিফারেন্স হয়েছে। হোয়াইটের পরিমাণটা আমরা চাইলে আরেকটু কমাইতে পারি, ওকে দিলাম। ঠিক আছে, কালার আসছে। কন্ট্রোল জেড, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে পরেরটা। আচ্ছা, এই ফুলটা নিলাম। কথা হচ্ছে আমি এই ফুল কেন নিব? বিবেকের যত ধরনের ডিজাইন আছে সবগুলা কিন্তু আপনারা দেখবেন এই ক্যাটাগরির ফুল। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা আরো কিছু ফ্লাওয়ার নেব। এইখান থেকে আমরা এই ফুলটা নিতে পারি। কপি ইমেজ, কপি ইমেজ, এখানে পেস্ট করলাম। অবশ্যই প্রিন্ট সাইজ দিয়ে কাজ করব। এটারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সবাই একটু ক্লাসে মনোযোগী হন, এখানে কিন্তু সাউন্ড আসতেছে।
এই চিকন জায়গাটা আমরা পেন টুল দিয়ে একটু ক্লিয়ার করে দিই। সেম টু সেম এখানেও আছে। এখন এটাকে আমরা কি করব, কন্ট্রোল এল দিয়ে হালকা একটু ডিপ করি, কন্ট্রোল ইউ দিয়ে হালকা একটু স্যাচুরেশন দেই, অথবা এখান থেকে লেয়ার ম্যাটিং ডেফরিং 1%, এই ফুলটাকে এখানে এই লেয়ারের উপরে বসাবো। আবার হচ্ছে এই ফুলটাকে এইভাবে বসাবো। এই ফুলটার কালারটা একটু কন্ট্রোল ইউ দিয়ে হালকা এই ক্যাটাগরি ঠিক আছে। ওই যে দেখাইলাম একটু আগে, কন্ট্রোল শিফট এ, কন্ট্রোল শিফট এ ক্লিক করলে ক্যামেরা র নামে একটা অপশন আসবে। এখন বিষয়টা হচ্ছে আমি যেই লেয়ারে রেখা এটাকে কন্ট্রোল শিফট এ দিব, সেই লেয়ারের ছবিটা কিন্তু এডিট হবে। আমি যদি আবার এটাকে দেই, এটাকে কন্ট্রোল শিফট এ দেই, এই লেয়ারটাকে ধরে, যেটা কিন্তু ওপেন হয়ে গেল। আর নিচে এখানে ওয়াই বাটন আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর মানে দুইটার তফাৎ আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখান থেকে টেম্পারেচার, এক্সপোজ একটু ডিপ হবে বা লাইট ডিপ করতে পারবো, কন্ট্রাস্ট করতে পারবো, হাইলাইট মানে কি কি জায়গা আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলা একটু হাইলাইট হবে বা একটু ডিপ হবে, শ্যাডোর পরিমাণটা আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো, হোয়াইট স্পেসটা একটু কালার দিতে পারি ডিপ করে, ব্ল্যাক স্পেসটা একটু লাইট করতে পারি, টেক্সচার দিলে একটু শার্পনেস আসে, ক্লিয়ারিটি দিলে একটু শার্পনেস আসে, ভেরিয়েশন দিলে কালার আসবে, স্যাচুরেশন দিলে কালার অনেক ডেভেলপ হবে। তবে বিবেকের যত ডিজাইন আছে তেমন কিন্তু কালারফুল থাকে না, একটু মরা মরা টাইপের থাকে বিবেকের ফ্লাওয়ারগুলা। ওকে দিলে হয়ে গেল কিন্তু। তো আমরা এখানে এই ফুলটা বসাইলাম। আচ্ছা, এই যে একটা ফুল এখানে আমরা দিলাম, এই ফুলটা যদি কেউ এখন খুঁজে, এটা কি খুঁজে পাওয়া পসিবল? একটা বিবেকের ডিজাইনারের স্যালারি মিনিমাম 3 লাখ 2 লাখ টাকা, মানে এই টাইপের। তো ওনারা কত সময় নিয়ে একটা ডিজাইন করে, আর ওনাদের ডিজাইন কি পরিমাণে হিট হয়, আর ওইখানে দেখবেন বেশিরভাগ ডিজাইনই হচ্ছে এই ক্যাটাগরির ফ্লাওয়ার দিয়ে হয়। বাহিরে যারা আছে তারা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে আমরা একটা ফুলের কলি নিব। এই পার্টটা নিলাম, দেন এইখান থেকে এই পার্টটা, ম্যাজিক টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, উপরে টলারেন্সটা 50%, ডিলেট, লেসো টুল দিয়ে এতটুকু মাইনাস, ডিলেট। সেম এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই দুইটা দিয়ে একটা ফ্লাওয়ার আমরা বানাই। আমরা যারা এতদিন ডিজাইন করেছি, পিন্টারেস্ট থেকে নিলাম বসাইলাম, এগুলো হচ্ছে একদম এন্ট্রি লেভেলের। আপনি যদি এক্সপার্ট ডিজাইনার হতে চান, অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করতে হবে, যেই টিপসগুলোর মাধ্যমে আপনি কিন্তু নতুন নতুন ফুল বানাতে পারবেন। আর ওই ফুলগুলা দিয়ে যখন ডিজাইন হিট হবে, তখন কিন্তু আপনার স্যালারি, আপনার ডিমান্ড অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে বাড়াই দিবেন ইনশাল্লাহ, ঠিক না? আমরা সবাই চাই না যার যার পদোন্নতি করতে?
কালারটা হালকা একটু চেঞ্জ করি। এটাকে হালকা একটু ড্রপ শেডো দেই, হালকা, বেশি না, হালকা একটু ড্রপ শেডো দিলে একটু সুন্দর লাগবে। সেম এইটাকে ড্রপ শেডো দেই, ড্রপ শেডোর অপাসিটি আরো কমাতে হবে। ঠিক আছে। এখন এটাকে একটু কালার দিতে হবে। কন্ট্রোল ইউ দিয়ে তো আমরা এতদিন কালার দিয়েছি, এখন কন্ট্রোল শিফট এ দিয়ে দেখি আমরা কাজের কোয়ালিটি আমরা কতটুকু আনতে পারি। তুমি যদি ভালো ডিজাইন তুলতে চাও অবশ্যই তোমাকে একটু বেশি সময় দিতে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, এটাকে এখন আমরা একটু স্মুথ করে দেই। ফেদার 50, ডিলেট। এখন এখান থেকে প্রিন্ট সাইজে হালকা একটু ছোট করি। এটাকে আগে আমরা কিভাবে কপি করতাম, এইভাবে, ঠিক না? তা আজকে আমি নতুন একটা টেকনিক দেখাবো। জুমের সময় শেষ, ঠিক না? আমি নতুন করে আবার লিংক দিচ্ছি, যেহেতু আমাদের ফ্রি গুগল মিট, সেহেতু হ্যাঁ আমি দিচ্ছি। সবাই আবার নতুন করে অ্যাড হন। আসছে। সবাই অ্যাড হয়েছে না? স্ক্রিন দেখা যায়? শাহালি ভাই ক্যামেরা অফ প্লিজ ভাই। আচ্ছা, আমরা এতদিন কি করতাম এটা একটু খেয়াল করি সবাই, এইভাবে দিতাম নাকি? তবে আজকে আমরা একটু অন্যরকম একটা টেকনিক শিখব। এই দুইটা মার্জ করে দিলাম, মার্জ করার পর এইখান থেকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আদার, তারপরে অফসেটের পরিমাণ -550 অথবা -750, আর একটু -900। ওকে, জি ঠিক আছে। শালি ভাই একটু ক্যামেরাটা অফ করেন। -1150 প্রিভিউ। ওকে,
সবাই কি 2020 ভার্সন ইউজ করেন? হ্যাঁ, কথা বোঝা যায় না। নেটওয়ার্কে কোনো ইস্যু হয়েছে? ক্লিয়ার দেখা যাইতেছে? কোনটা? এটা এটা ও আচ্ছা, ঠিক আছে। এইটা হয়তো বা এখানে অনলাইনে দেখে ব্ল্যাক দেখাইতেছে। হ্যাঁ, আমি এটা সরাসরি দেখাই দেবো। আজকে আমরা নর্মালি যেটা করি সেটাই করি। একটা ফুল থেকে আরেকটা ফুল কপি করলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ। এই গ্রুপ করার কারণ কি আমি একটু পরে দেখাচ্ছি। সেম, আবার এই গ্রুপের ভিতর 4টা, আবার এখান থেকে আমরা 2টা নিয়ে নিলাম। দেন সবগুলোকে সিলেক্ট করে যখন আমরা অ্যালাইন করব, সমান দূরত্বে কিন্তু চলে গেল, ঠিক না? এখন কন্ট্রোল ই দিয়ে মার্চ করে এটাকে মিডল করে দেই এইরকম ভাবে। আর এইখানে এই একটা ফ্লাওয়ারকে আমার মনে হয় নিচের ফ্লাওয়ারটা বাদ দিলেই বেশি সুন্দর লাগছে। এইখান থেকে আমরা একটা কলি নেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, অন্য টাইপের একটা ফুল নেই। স্ক্রিন দেখা যায় না? ফটোশপ দেখা যায়? হুম, আমরা আবার ইন্ডেক্সে চলে আসলাম। এখান থেকে ফ্লাওয়ার লিখে সার্চ দেই, মোটিভ। সবাই কি আছে? মেইন হচ্ছে ফ্লাওয়ার গুলাকে আমরা যখন একটু ফুটাই তুলতে পারবো বা অন্যরকম করে ডিজাইনটাকে করতে পারবো, তখন কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে আমরা নিয়ে আসতে পারবো। আমি একটা পাতা খুঁজতেছি, পাতা। এটা কেউ নিতে পারি। কপি ইমেজ, পেস্ট, ম্যাজিক টুল দিয়ে কাটলাম। আমরা এতদিন কি করেছি? ফুল নিয়ে
ডিরেক্ট বসিয়ে ডিজাইন করেছি, আর আজকে একটা ফুলের জন্য আমাদের কত কিছু। আবার এটাকে কন্ট্রোল শিফট এ একটু বড় করলাম, এটাকে একটু কালার চেঞ্জ করতে হবে। কমপ্লিট। স্ক্রিন দেখা যাচ্ছে না? এই ফ্লাওয়ারটাকে বিভিন্ন জায়গায় আমরা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিই। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে একটা গলা দেব, আরেকটা ফুল দরকার আমাদের, একটু অন্য টাইপের ব্যতিক্রম। এই ফ্লাওয়ারটা হলেও চলবে। কপি পেস্ট করলাম। এটার কাজ হচ্ছে প্রথমে কন্ট্রোল এল একটু ডিপ করতে হবে, যদি ডিপ না করি তাহলে ম্যাজিক টুলে আমরা এটাকে রিমুভ করতে পারবো না। ঠিক আছে, এখন এটার উপর আমাদের কিছু কলি দরকার। আমরা যদি গুগলে সার্চ দেই ফ্লাওয়ার, এই টাইপের কিছু কলি দরকার। ইয়ান্ডেক্সে আবার এই ছবিটাকে সার্চ দিয়ে দেখি কি ক্যাটাগরির আসে, ভালো কিছু পাই কি না। এটা হলেও চলবে। সেভ দিলাম। এখন ফটোশপে আনলাম রাস্টারাইজ লেয়ার, দেন এটাকে আপনারা অনেকেই কিন্তু এই ফ্লাওয়ারগুলো পেন টুল দিয়ে প্রায় মিনিমাম 2 ঘন্টা সময় নিয়ে কাটবেন, ঠিক না? এখন কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে উপরে এইখানে ক্লিক করে হালকা একটু
বাঁকা করে দিতে হবে, অথবা রাইট বাটন ডিস্টোর্ট করে একটু বাঁকা করে দিলে এটা কিন্তু ম্যাচিং হয়ে যাবে। এটার কালারটা একটু কমাতে হবে, কন্ট্রোল টি, রাইট বাটন ডিস্টোর্ট, হালকা একটু ড্রপ শ্যাডো, একটু কালার দেই। হ্যাঁ, এই কালারটা পারফেক্ট। আমাদের আরেকটা ফ্লাওয়ার দরকার। এইখান থেকেও নিতে পারি। সবাই কি আছে না? কেউ তো কথা বলে না। একা একা ক্লাস নিতে ভালো লাগে কথা না বললে? কেউ কোনো কিছু না বুঝলে ওইটা নিয়ে প্রশ্ন করলে তো ভালো লাগে। হালকা একটু ড্রপ শ্যাডো দিয়ে দেই। রাইট বাটন রাস্টারাইজ লেয়ার, কন্ট্রোল টি, ডিস্টোর্টের হচ্ছে আমি যেই দিকে এটাকে অ্যাঙ্গেল করতে চাই অ্যাঙ্গেল করে দিতে পারবো। কালারটা একটু চেঞ্জ, একটু ডিপ। আর এইখান থেকে আমরা এই পার্টটাকে নিব। এটাকে কেটে দিই, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমাদের আরো একটা পার্টের কাজ আছে। এটাকে একটু ঘষে দিয়ে দেখি স্মুথ করে। কয়টা পার্ট নিলাম? এটা হচ্ছে আমাদের একটা ফ্লাওয়ার। এখন এটাকে একটু কারেকশন আছে, কন্ট্রোল শিফট এ দিয়েও করতে পারি, অথবা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার দিয়ে এটাকে আমরা একটু কালার কারেকশন করতে পারি। এটা কি জানা আছে সবার? আমরা এই ফুলটাকে এখানে
এইভাবে দিতে পারি প্রিন্ট সাইজ। হ্যাঁ, ঠিক আছে। এটাকে চাইলে হালকা একটু স্মুথ করে দিতে পারি নিচের দিকে। 50 ডিলেট। এখন বিষয়টা হচ্ছে আমাদের গলা দিতে হবে, ঠিক না? গলার জন্য আমরা যদি চাই যে এটা দিয়ে দিব, এটাও পারি, অথবা নিচের যে একটা কালার নিয়েছি এই দুইটা একসাথে করে দিলেও পারি। কন্ট্রোল ই দিয়ে মার্জ, সি, ইন্টার ইন্টার, কন্ট্রোল টি একটু ছোট করে দিলাম, এটাকে ঘুরিয়ে হরিজেন্টাল। আর বিবেকের গলাগুলা বেশিরভাগ সময় বক্স অথবা স্মুথলি হয়ে থাকে এই টাইপের। দুই পাশে আমরা সেম পজিশনে এটাকে ফেদার করব 50, অথবা এটা আরেকটু এদিকে 50 ডিলেট। নিচের দিকে ফেদার করতে হবে আমাদের 50 ডিলেট। এই টাইপের দিলেও আমরা পারি, ঠিক না? সিম্পলি কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, কিন্তু এখানে আরো কিছু কাজ আছে। আমার কাছে এই ফুলটা ভালো লাগছে না, এটা ডিলেট, এটা ডিলেট। বাকিগুলো ঠিক আছে মোটামুটি। এটাকে অপাসিটি কমিয়েও আমরা ইউজ করতে পারি 30%। দুই একটা জায়গায় দিয়ে দিতে পারি সৌন্দর্যের জন্য। এই হচ্ছে আমাদের 4টা কালার। লাইট টাইপের কম্বিনেশন দিতে হবে। দেখি আরেকটা ফুল পাই কিনা। আরেকটা ফুল, লতা পাতা ফুল দিলেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সিমিলার 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 আমরা কি বের করতে পারি এই টাইপের? এটা নিলেও চলবে। ওপেন। এটা মনে হয় পিএনজি আছে। এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক কাজ আছে। একটা ডিজাইন যখন বানাবো সময় নিয়ে, তখন মোটামুটি যখন সময় দেব ডিজাইনটা ইনশাল্লাহ সুন্দর হবে। আর যারা নতুন ডিজাইন শিখতেছে তাদের জন্য মনে হয় আজকে অনেক বেশি উপকার হবে। আগে তো প্রতিদিন 2টা 3টা ডিজাইন করতাম, কিন্তু আজকে যে টেকনিকটা দেখাচ্ছি এভাবে ডিজাইন করলে সময় একটু বেশি লাগবে, কিন্তু ডিজাইন কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ। ওপেন। দেখা যাক আরো কিছু ফুল পাই কিনা। সিমিলার সিমিলার দেখি এটা কপি ইমেজ, কপি ইমেজ। ম্যাজিক টুল দিয়ে যেহেতু করেছি, লেয়ার ম্যাটিং ডেফরিং 1%, এটাকে আমরা রাইট বাটন,
কালারটা হালকা চেঞ্জ করতে হবে। এটার কালারটা হালকা একটু চেঞ্জ, এটা নিচের দিকে থাকবে। দেন এটাকে হালকা একটু ড্রপ শ্যাডো, এটাকে একটু ড্রপ শ্যাডো, আর এইটার কালারটা একটু একটু কমিয়ে দিয়ে সবগুলাকে একসাথে মার্চ করে দেই। না, কালারটা সিমিলারই থাক সবগুলো। এখানে মনে হয় এটাকে বাদ দিয়ে দিলে বেশ সুন্দর লাগবে, ঠিক না? পজিশন, গলার নিচে একটু দিয়ে দিলাম, সেম আবার এই পাশে। মোটামুটি কি চলে নাকি আরো কাজ আছে? জি, আচ্ছা ঠিক আছে, আমরা যখন ডিজাইন করব এখন কালারগুলো সিলেকশন করে নিই। এটা কিন্তু লাইট কালারে আমরা করতে হবে, কারণ লাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড গুলো একটু মানাবে না, বা ব্যাকগ্রাউন্ডের অপাসিটি আমি কিন্তু কমিয়ে দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড দিয়েছি 70%, 80% অথবা 90% রাখলেও কিন্তু হয়। বিস্কিট কালারটা সুন্দর হয়েছে, লাইট বেগুনিটাও সুন্দর। ঠিক আছে, মোটামুটি কালার লেমন কালারটা পারফেক্ট। এখন এই ডিজাইনটা আমরা হিট করব কিভাবে বলেন তো? এই ডিজাইনটাকে হিট করার জন্য আমি এই ডিজাইনটা সবার কাছে দিয়ে দিব, এই 4টা কালার। ব্যাকগ্রাউন্ডটা আর হচ্ছে যেই ফ্রন্ট পার্টের যে শেপটা নিয়েছি এটা কিন্তু সুন্দর, বাকি ফুলের কালারগুলো সুন্দর, তবে আমার মনে হয় ফুলের কালারগুলো আরেকটু কমালে আরেকটু বেশি ভালো লাগবে, যে এই টাইপের -16। কারণ এর মধ্যে কিন্তু বিবেকের ডিজাইনগুলোতে কিন্তু ফুলগুলা কালারফুল থাকে না, ঠিক না? যারা বিবেকের ডিজাইন করে তারা কিন্তু দেখে ফুলগুলা কালারফুল থাকে না। ঠিক আছে, একটা কি কালার দেব? এটা এটা ঠিক আছে। আশা করি মোটামুটি পারফেক্ট।
সবগুলা কালারই পারফেক্ট, বিস্কিট কালারটা বেশি পারফেক্ট। এখন কথা হচ্ছে এই ডিজাইনটা চলবে কিনা, কি মনে হয়? সিকুয়েন্সের জন্য কি পারফেক্ট? এইখানে যেই কালারগুলো আমি দিয়েছি সর্বোচ্চ 3 থেকে 3.5 টাকা পার গজে কিন্তু কালি খরচ হবে। প্রত্যেকটা কালারই সর্বোচ্চ 3 থেকে 3.5 টাকা কালার খরচ হবে। এখন কথা হচ্ছে আমি যদি চাই এটাকে, এই রেক্টেঙ্গেল গুলাকে একটু অন্য টাইপ এক্সক্লুশন, লাইটার মাল্টিপ্লাই, কালার ওয়ান মাল্টিপ্লাই, না মনে হয় নর্মালি ঠিক আছে। অপাসিটি আর একটু কম, বা 90%, 100, 80% থাক। এখন এই ডিজাইনটা আমি সবাইকে গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবাই এইভাবে ফুলের ইনশাল্লাহ, যেহেতু বিবেকের ডিজাইন সামনে ঈদ সিজন টার্গেট রেখে কিন্তু বিবেকের ডিজাইন গুলা মার্কেটে অনেক। যে এই ক্যাটাগরির ডিজাইন গুলা কিন্তু অনেক হিট খাবে সামনে, যেহেতু ঈদ। এই ডিজাইনটা বানানো কি পসিবল? এটার কালারটাও কিন্তু সুন্দর। আচ্ছা, এখানে যদি আমরা মাল্টি কালার দেই, অথবা আরেকটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি, যেই ফুলগুলা ফুলের নিচে, এই যে ফুলগুলা, আমাদের তো ব্যাকগ্রাউন্ড আছে একটা গ্রুপ, ব্যাকগ্রাউন্ডের উপর একটা নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে হালকা একটু হোয়াইট টাইপের, মানে হালকা ফুল হোয়াইট না, হোয়াইট টাইপের একটা কালার, ব্রাশ টুল নিয়ে ফুলের নিচে যদি আমরা এভাবে একটু ব্রাশ মারি, ব্রাশের পরিমাণ 30 অথবা 50%। বিবেকের অনেক ডিজাইনে কিন্তু এরকম থাকে, এটা অন্যরকম একটা ইফেক্ট আর কি, কিন্তু এটা আমাদের একটু স্মুথলি রান করতে হবে। এটাকে এখন কন্ট্রোল জে দিয়ে আবার কন্ট্রোল জে, ঠিক আছে, ডাবল বা একটাই। এটাকে আমরা যদি কালার চেঞ্জ করি এখন, এটাকে লেমনিসিটি করে দিলে কালার, হ্যাঁ মোটামুটি পারফেক্ট। রাস্টারাইজ লেয়ার, মাল্টিপ্লাই ওভারলি, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি পারফেক্ট। হোয়াইট টাইপেরই ঠিক আছে, হোয়াইট। ক্লিয়ার সবাই? এখন যদি কেউ এই ফুলগুলা খুঁজে বের করতে চায়, পসিবল? মোটেও পসিবল না। তো আশা করি সবাই ফুলের যেই আইডিয়াটা, ওই আইডিয়াটা সবার মোটামুটি আইসে পড়ছে। আরেকটা টেকনিক আমি দেখাই, পিন্টারেস্টে আমরা যখন ডিজাইনগুলো সার্চ দিব, অথবা আমাদের যে বিবেক স্টাইলের যে ডিজাইনগুলো আছে ওইখান থেকে আমরা চাইলে কিন্তু আইডিয়া নিতে পারি। এই এই ইবাদাত ডিজাইন এগুলা কিন্তু অনেক হিট ডিজাইন, আর এগুলা কিন্তু অনেক প্রাইস বেশি মার্কেটে। এই যে এখানে যে ফুলের যেই ওনারা কিভাবে ফুলগুলা বসিয়েছে, বিবেকের ডিজাইনগুলা ফলো করলে ডিজাইনের আইডিয়া, ফুল বসানোর আইডিয়া অনেকের আসে না, সেই ক্ষেত্রে এই যে এই ডিজাইনটা
ফুল কিভাবে বসিয়েছে ওই পেজটাকে ডাউনলোড করে এখানে যদি আমরা রেখে দেই, এখান থেকে দেখে দেখেও কিন্তু আইডিয়া নিয়ে আমরা দিতে পারবো। এই যে এইখানে একটা ফ্লাওয়ার, ছোট করলে বোঝা যায়, এই ফ্লাওয়ারটা দিয়ে কিন্তু এরকম করে ছোট করে এখানে দিয়েছে। এরকম ছোট করে কিন্তু এখানে দিয়ে এটাকে ব্লেব এন্ড এমবোস অথবা ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করে দিয়েছে। তারপর এই যে এখানে যে ফুলগুলা বসিয়েছে, 2-3টা ফুল কিন্তু মিক্স করে ওনারা বসায় এরকম, এটাই স্বাভাবিক। তাই এই বিবেকের ডিজাইনগুলো আমরা কপি করব, আস্তে আস্তে কপি করার চেষ্টা করব। যখন আমরা যারা চাকরিতে জয়েন করি, সবচেয়ে মেইন সমস্যা হয় আমরা কপি ডিজাইন করতে পারি না, বা কপি ডিজাইনে অনেক ঝামেলা হয়। যেহেতু আমাদের একটা গ্রুপ আছে, ইনশাল্লাহ আমাদের কোনো ঝামেলা নাই, আমরা সবাই একসাথে কারো না কারো সমস্যাগুলো সলভ করে দেই কেউ না কেউ। জি, মাঝখানের ও এটা ঠিক আছে, তাইলে এটা আমি ফাইনাল করে এটা সবার গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে ড্রাইভ লিঙ্কে আপলোড করে দিচ্ছি। আমাদের ড্রাইভ লিঙ্ক কি সবার আছে না? হ্যাঁ, হ্যালো, ড্রাইভ লিঙ্ক আছে না? আচ্ছা, সমস্যা নাই, এটা একটু কারেকশন করে নিলেই হবে। নেট স্লো নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এটা হচ্ছে ড্রাইভ লিঙ্কে দিয়ে দেব।